তো এখন সর্বপ্রথম আমি ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে রাত্রে তো আর কিছু তেমন কিছু যদি হয় তাহলে নিশ্চয়ই শ্যুট করব। সো ভেরি গুড মর্নিং অল অফ ইউ। আর এখন টাইম রাত 12:40-35 হয়েছে। এই সামনে এখান থেকে আমি তেলটা ভরালাম তো গড়িয়ার দিয়ে আমার রাইডটা শুরু করছি আর কি। সবাই সঙ্গে থেকো, খুব সংক্ষেপেই বলছি, এখন আর রাতে বেশি ভিডিও করব না। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। 17 তারিখ, চা খাচ্ছি। ডানকুনি টোল প্লাজা জাস্ট বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি 11:30, এখন বাজে 1টা। 1.5 ঘন্টায় ডানকুনি বেরিয়ে চলে এসেছি 2 কিলোমিটার উপর। আর আমরা যাচ্ছি আজকে দুজন মিলে। দাদা নাম বাবুদা, আমার সঙ্গে ছুটিতে যাচ্ছে। তো আমরা দিয়ে যাচ্ছি মহাকুম্ভের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। হঠাৎ করে প্ল্যান, সেটাই শুট করার জন্য সাথ দিও। আর অন্ধকার কোনো ভিডিও করছি না, সকাল হলে তখন গোপ্রো মোড়ে আপনাদের সঙ্গে কথা হবে। চলো ভাই, সাপোর্ট করো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি জাস্ট ধানবাদের 30 কিলোমিটার আগে। 11:30টার সময় গড়িয়া স্টেশন থেকে বেরিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে, আমি আর দাদা বাবুন্দা। এখন আমরা প্রায় 250 কিলোমিটার চলে এসেছি রাত্রে। বাকি আছে 550-র উপরে, 600-র কাছাকাছি। হোপফুলি পৌঁছে যাব। সবাই প্রে করুন যাতে আমরা ঠিকঠাকভাবে এই ট্রিপটা কমপ্লিট করতে পারি। মহাকুম্ভের স্নান সবার ভাগ্যে হয় না, তো আমরা খুব কম সময়ের মধ্যে প্রিপারেশান নিয়ে বেরিয়েছি। তো প্রতি 50-100 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নিচ্ছি, কারণ এই প্রথম কোনো লং রাইড, তাও দুজন মিলে যাচ্ছি, তাও স্কুটিতে। তো চলো বন্ধুরা, এবার বেরোই। ওকে চলো। আর এদিকে সূর্য দেবতা এখনো উঠছে, সূর্য প্রণাম করে নি। আর আমাকে আর একটা দিন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার মা বাবাকে, পরিবারবর্গকে, যারা আমাকে এই স্বপ্নটা পূরণ করার জন্য সমর্থন করেছে, সারাক্ষণই করে। তো নিজের সম্বন্ধে আর কি বলবো, প্লে লিস্টে গিয়ে দেখুন। এই স্কুটি নিয়ে আমি অল ইন্ডিয়া প্রায় কমপ্লিট করে ফেলেছি, নেপালও কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু সেগুলো সবই আমি সোলো রাইড করেছি। তো এবং পিলিয়ন নিয়ে স্কুটিতে এতটা লং রাইড, প্রায় 850 কিলোমিটার, এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে যদি ঠিকঠাক করে আসতে পারি। হোপফুলি করে আসবো। এবার বেরোনো হোক। তো চলো বন্ধুরা, আবার আমার চ্যানেলে জিদ্দা ল্যান্ডের উপরে সবাইকে স্বাগত। মহাকুম্ভের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে যে রওনা দিয়েছিলাম, তার মধ্যে অলরেডি 250 কিলোমিটার ডান। আমরা আছি এখন ঝাড়খণ্ডের মধ্যে, সামনেই পড়বে ধানবাদ। আর এখান থেকে 30 কিলোমিটার।
সূর্যদেবও উঠে পড়েছে, তো তাকে প্রণাম জানিয়ে আমি আমার জার্নির সেকেন্ড হাফটা আবার শুরু করলাম। আর আজকের হচ্ছে 17 তারিখ, 17ই জানুয়ারি। পুরো সারা রাত ঠান্ডায় গাড়ি চালিয়েছি, শরীরের তো অবস্থা খুবই খারাপ। প্রথম এত বড় লং রাইড, তাও পিলিয়ন নিয়ে, উইথ পিলিয়ন যাচ্ছি। তো এই রাস্তা আমার চেনা, কতবার যে গেছি তারটা আমার বৃহত্তর বাইরে, সো মেনি টাইমস এই রোড দিয়ে গিয়েছি। তো ধানবাদ সামনে, এটা হচ্ছে নিসরা জায়গাটার নাম। এখনো তো কুয়াশা পুরো ছাড়েনি। এখানে আমরা প্রায় 1 ঘন্টা রেস্ট নিলাম, কারণ এত কুয়াশা ছিল, চালানোই যাচ্ছিল না। তো এখন তাও অনেকটা কমেছে, তাই আর সময় নষ্ট না করে এগিয়ে যেতে থাকছি, কারণ এখনো প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি বাকি। প্রয়াগরাজ যে টার্গেটটা আমি নিয়েছি, মোর দেন 1000 কিলোমিটার আমি অনেকবারই রাইড করেছি, কিন্তু পিলিয়ন নিয়ে এই প্রথম এত বড় একটা লং রাইড। আমার স্কুটির এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে, এটাকে আর সারানো হয়নি এখনো। দেখি সামনে যদি কোথাও পাই সারিয়ে নেবো। চলার নামই জীবন। এই কয়েকদিন আগেই মনে হচ্ছে না লাদাখ ঘুরে এলাম আমি। আবার একটা বড় ট্রিপ, 144 বছর অন্তর এই মহাকুম্ভ আসে। আমরা সবাই জানি 6 বছর অন্তর যেটা হয় সেটাকে আমরা অর্ধকুম্ভ বলি, 12 বছর অন্তর কুম্ভ। আর 12টা কুম্ভের পরে, অর্থাৎ 144 বছর পরে যেটা আছে সেটাকে আমরা মহাকুম্ভ বলি। তো সেই মহাকুম্ভ, আমরা লাকি যে আমার প্রজন্মে এই মহাকুম্ভ পড়েছে, আর সেটার সাক্ষী আমি না হলে নয়। তাই আমি বেরিয়ে পড়েছি 2 দিনের ছুটি নিয়ে। চলো বন্ধুরা, তোমরাও এই সকালের মর্নিংয়ের এনভায়রনমেন্টটা এনজয় করো, আমিও রাইডটাকে উপভোগ করতে থাকি। You don't forget your first love, we were young and wild. তো সামনে আসবে পরেশনাথ পাহাড়। আমি যতবারই এখান দিয়ে গেছি, আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখেছেন পরেশনাথ পাহাড়। আজকে যদি এরকম কুয়াশা আছে যখন, তো ভালো দেখা যাবে না। তো ন্যাকেরাইতে আমি যা দেখতে পাবো সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মনের মণিকোঠায় সেটা আমি ভরে নেবো। আর প্রায় 100 কিলোমিটার গেলে চৌপারনের জঙ্গল পাবো, তো সেটাও আপনাদের দেখাবো। আমি ভেবেছিলাম চৌপারন জঙ্গলে গিয়ে আমি আমার মর্নিংটা হবে, কিন্তু ওই ভাবি আর এক আর হয় আর এক। ধীরে 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 চালিয়েছি। কি করবো, এত কুয়াশা, এত ঠান্ডা, ব্রেক তো নিতেই হবে। আর এই রাস্তাটা বৈশিষ্ট্য, এটা পুরোটাই এরকম সিনিক বিউটিতে ভরা। আসলে ঝাড়খণ্ড মানেই সিনিক বিউটি, ল্যান্ডস্কেপটা অনেকটা মালভূমির মতন, সাথে তো জঙ্গল আর গ্রিনারি তো আছেই। তো আমি মোবাইলে ম্যাপ সেটিং করিনি, ম্যাপ লাগাইনি, তার একটাই কারণ, এই রাস্তাটা আমি কি বলবো, যে হাতে তালুর মতন চিনি, এতবার গেছি, নিজের মুখে আর কি বলবো কোথায় কোথায় গেছি। আপনারা নিজেরাই একবার আমার প্লে লিস্টটা চেক করলেই দেখতে পাবেন। তার সঙ্গে একটা বড় মাইলস্টোন যোগ হতে চলেছে, সেটা হচ্ছে মহাকুম্ভ, তাও উইথ পিলিয়ন, তাও স্কুটিতে, এবং 6 বছরের পুরনো স্কুটি নিয়ে। অলমোস্ট 75,000 কিলোমিটার চলে ফেলেছে সেই স্কুটি। তো যেভাবে আপনার প্রত্যেকটা রাইডে বন্ধুরা তোমরা যেমন সাথ দিয়েছো, এই রাইডটাও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে। আর আমার এই রাইডটা আমার এই ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে থাকো। ছোটোখাটো সব টিপস আমি এই রাইডের মধ্যে অবশ্যই শেয়ার করব, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। জানি সবাই জানো, তবুও একবার বলবো, যারা নতুন বিগিনার তাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। যেমন ধরো, এই নাইটের গাড়ি চালাতে গেলে সবার প্রথম যেটা
আমার মনে হয় খুব মেনে চলা দরকার, সেটা হচ্ছে যখন স্টার্ট করবে, অর্থাৎ কোথাও দাঁড়িয়েছি তারপর যখন স্টার্ট করতে হয় না, তখন দূর থেকে গাড়িগুলো দেখে মনে হয় যেন অনেক দূরে আছে, কিন্তু তাদের স্পিড তো সবারই 80-র উপরে, তাই খুব কুইকলি তারা কাছে চলে আসে। সেই জন্য 100% শিওর না হয়ে মেন রাস্তায় গাড়ি নিয়ে ওঠাটা মূর্খামি হবে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এইভাবে। তো এটা একটা ছোট টিপস ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাকি রাস্তা তো দেখতেই পাচ্ছেন, রাস্তার কন্ডিশন একদম বাটার স্মুথ যাকে বলে। তো জায়গাটার নাম বারবা। তো বারবা চিকেন কিউব নয় এটা, বারবা পেরিয়ে যাচ্ছি। আর ভাই সাহেব সকালবেলায় এই সব কে কোন দিক দিয়ে বেরিয়ে আসবে সেগুলোকে একটু কেয়ারফুলি ট্যাকেল করতে হবে। অ্যাজ এ রেসপন্সিবল রাইডার এইগুলো তো আপনাকে করতে হবে। যেমন উল্টো দিক থেকে এবার দেখুন একটা গাড়ি চলে আসছে, আমার স্পিডটাকে কমাতে হবে। তো এই জিনিসগুলো মেনটেন করার দরকার আছে। রাইডার হতে গেলে যেটা প্রথমে বিসর্জন দিতে হবে সেটা হচ্ছে রেসার হওয়ার মানসিকতা। ও বাকিরা সব বেরিয়ে যাচ্ছে তাদের আপন কুলায় ছেড়ে, আমিও আপন কুলা ছেড়ে বেরিয়ে এসেছি 3 দিনের জন্য। আজ শুক্রবার, শনিবার আর রবিবার। আপনার কাছে আমার একটা বন্ধু আছে, আমি ওর কাছে গিয়েই থাকবো। সামনে অনেকগুলো ছোটখাটো অনেকগুলি পাহাড়ের রেঞ্জ পড়বে, তার মধ্যে সব থেকে বড় যেটা ঝাড়খণ্ডের উচ্চতম পাহাড় সেটা হচ্ছে পরেশনাথ, সেটা পড়বে। 124খানা জৈন মন্দির আছে ওই পরেশনাথে। আমি অনেকবার গেছি পরেশনাথের পাশ দিয়ে রাইড করে, কিন্তু কখনো একদম শুধুমাত্র পরেশনাথের জন্য আসিনি। তো একদিন আমি অবশ্যই পরেশনাথ ভিজিট করতে আসবো। বাবুদা, ঝাড়খণ্ডের রাস্তা দেখো কেমন লাগছে। এখনো এই স্কুটি উফ কি পারফর্ম করে যাচ্ছে, আমি শুধু ভাবছি কোথায় না কোথায় নিয়ে গেছি আমি একে। কোথায় সিয়াচেনে নিয়ে গেছি, কোথায় কন্যাকুমারী, কোথায় তাওয়াং, কোথায় স্পিতি, কোথায় মুক্তিনাথ, মাস্তান। ও এখন আবার মহাকুম্ভের শরীর হতে চলেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এখন বাজে সকাল 8টা, ধানবাদ পেরিয়ে এসছি, এসে একটু ফুয়েল আপ করলাম। এবার সোজা বেরিয়ে যাচ্ছি ও চৌপাড়ানের জঙ্গলের দিকে। যদিও চৌপাড়ান জঙ্গল এখন অনেকটা বাকি, কুয়াশা অনেকটাই কেটে গেছে এখন। আমার ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জ ঝাড়খণ্ডের। তো খালি চোখে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় তো অতটা আসবে না। হ্যাঁ, যা খালি চোখে দেখা যায় সেটা তো আর ক্যামেরা জাস্টিফাই করতে পারে না। তবুও আপনাদের বলবো, হবে না, পারবো না, নেই, এসব ভাবা বন্ধ করুন। এই একটা স্কুটি নিয়ে গোটা ভারতবর্ষ আমি ঘুরে ফেললাম, চষে ফেললাম। শুধু এক পা সাহস করে ঘর থেকে বেরোতে হবে ভাই, এক পা সাহস করে বেরোলেই হবে, আর কিছু না। আর এই ঝাড়খণ্ডে যখনই আসি, ঝাড়খণ্ডের এই রোড কন্ডিশনটা আমাকে খুব ভালো লাগে। আর ঝাড়খণ্ডের ফুয়েলের লিটার প্রতি ওয়েস্ট বেঙ্গল থেকে 6 টাকা কম, ভাবা যায়। তাই ঝাড়খণ্ড থাকতে আরেকবার ফুয়েল আপ করে নেব। আর আমার স্কুটি খুব টেনে মাইলেজ দিচ্ছে 40, অবশ্য ঠিকই আছে। ইলিয়ন নিয়ে ডবলসে যাচ্ছি, 40 মাইলেজ ঠিকই আছে। সিঙ্গেল গেলে তো 45 দিয়ে দিত। তো ব্রেকফাস্ট করতে হবে জমিয়ে। তো সামনে কোথাও একটা ভালো ব্রেকফাস্টের ধাবা দেখে দাঁড়াবো। তো এই জয় মা তারা হোটেলে আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। সামনে লোকেশনটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। তো বাবুদা, এতটা 350 কিলোমিটার এলো, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে আমাদের এই আজকের অবস্থা।
স্কুটি, তার উপরে ডবল ক্যারি করছি। তো একটু তো আনকমফোর্টেবল লাগছে নিজেকে, কারণ এতটা বড় রাইড আমি কখনো উইথ পিলিয়ন করিনি। এনিওয়ে স্কুটিটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে কি অবস্থা। এই হচ্ছে আমার সেই স্কুটি। আর এই দিকে দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি, হ্যাঁ, বা যারা যারা এই রোড দিয়ে যায় তারা প্রত্যেকেই ভিডিওগুলো করে। এই সেই বিভিন্ন রকমের তরবারি, হ্যাঁ, সুন্দর সুন্দর, আমাকে খুব সুন্দর লাগে, দারুণ দারুণ। এই না বললেও 10, 12টা, 15টা, 20টা করে দোকান আছে, পর পর 10 হাত অন্তর অন্তর সব দোকান, ঠিক আছে। ये क्या है भैया? डंडा है। किस चीज़ का बने हुए? ये जंगल का बांस है ये। তো চলো আমাদের ব্রেকফাস্ট আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। আর টাইম আপডেট এখন হচ্ছে আমাদের 9টা বাজতে যায়। তো এখানে আধ ঘন্টা পুরো ব্রেক দেবো। 9:30 থেকে 10:45টার সময় আমরা এখান থেকে রওনা দেবো। আর অলরেডি 350 কিলোমিটার ডান। আর এখানে তো জুম করা যাচ্ছে না, নাহলে পুরো কুয়াশাতে ভর্তি, পুরো পাহাড়ের রেঞ্জ, পুরোটাই পাহাড়। ওকে, খাবার চলে এসছে, মিক্সড ভেজ আর বাটার নান, আর আমার একটা অমলেট আর গ্রিন স্যালাড। চলো শুরু করা যাক, খেয়ে দিয়ে তারপরে বলছি কেমন হয়েছে। তো সামনে আসতে চলেছে বারহি। বারহির আগে এরকম ল্যান্ডস্কেপটা একটু দেখুন বন্ধুরা, ওয়াও, পুরো মালভূমি, সুন্দর লাগছে দেখতে। চলো দাদা, চালাচ্ছি। তো যেটা বলা সেটা হচ্ছে গিয়ে হেভি ব্রেকফাস্ট খাওয়ার পরে যা হয় আর কি, সারা রাত জাগার পরে পিলিয়ন দাদা তো ঘুমিয়ে যাচ্ছে, তো একটু মাঝে মাঝে কথা বলে যেতে হচ্ছে। ও দারুণ, ফাটাফাটি ল্যান্ডস্কেপ, ওয়াও। রাস্তা তো কোনো কথাই হবে না। তো বারাণসী এখনো 350 কিলোমিটার বাকি, আর প্রয়াগরাজ 450। কোনো ব্যাপার নেই, টুকটুক করে ঠিক পৌঁছে যাব। তো বন্ধুরা, আমার আগেও দুবার যে লাদাখ গেছি, সাউথ ইন্ডিয়া গেছি, নর্থ ইস্টে গেছি, সেই সিরিজগুলো একটু দেখো, কেমন লাগে কমেন্টসে জানিও। লোক স্কুটি নিয়ে পাড়ার দোকানে যায়, বাজার করতে যায়, টিউশন পড়তে যায়, আর আমি স্কুটি নিয়ে অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি। এটা এই কারণে বলা যে যারা বলে হায়ার সিসি বাইক ছাড়া হ্যাঁ লাদাখ যাওয়া যায় না, কাশ্মীর যাওয়া যায় না, স্পিতি যাওয়া যায় না, এমন কোনো পাস নেই যে পাস আমি করিনি। হায়েস্ট উমিংলাও করেছি এটা নিয়ে। তো সেগুলো তো পরে দেখবে, আগে এই ভাগ্যে থাকলে যে কুম্ভ হয় সবাই বলে, সেই কুম্ভ মেলার উপলক্ষে, যে স্নান উপলক্ষে আমরা যে ট্রিপটা করছি, এইটা একদম শুরু থেকে তোমরা জুড়ে থেকো। বারহি 59 কিলোমিটার, ওকে, 60 কিলোমিটার এখনো বারহি। আর এরকমভাবে সামনে দিয়ে তো তখন থেকে পেরিয়ে যাচ্ছে, গরু চলে আসছে, গাড়ি ঘোড়া তো উল্টো দিক দিয়ে শাঁসা করে চলে আসছে। তো এই কেয়ারফুলি তো চালাতেই হবে। এটার পরে বিহার যখন ঢুকবো ওখানে আরও বেশি কেয়ারফুলি চালাতে হবে। দাদা ঘুমিয়ে যেও না। আর আজকের পুরো ফগি ওয়েদার সকাল থেকে, এখন 10টা বাজে, কিন্তু দেখুন আকাশ পুরো একদম সাদা হয়ে আছে। ডেস্টিনেশনে কি আছে, এই ওয়েতেই তো আসল মজা, রাস্তাতেই। ওয়াও ওয়াও, সুন্দর, খুব সুন্দর, है ना खूबसूरत বন্ধুরা। তো প্রতিটা টিপের মতন এই টিপেও আমি উপরওয়ালাকে থ্যাংক ইউ জানাই, আমাকে এরকম একটা দিন আর এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি সেই মহান মেলা, কুম্ভ মেলার সাক্ষী হতে চলেছি। ওকে, তো বন্ধুরা সাথ দিও। আর যা যা যদি ভালো লাগে কমেন্টস করো, আর যা যা করার দরকার জানোই তো সব কিছু। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এইসব করার জন্য। যদি মনে হয়
ছেলেটার পিছনে দম আছে, তাহলে একটা লাইক করে দিও বন্ধু, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার করে দিও। কি আসে যায় তোমাদের। তো চলো আর কি বন্ধুরা, সে বিখ্যাত চৌপারনের জঙ্গল। দাদা আখ খাবে নাকি? আখ। তো এইটা হচ্ছে সেই বিখ্যাত চৌপারনের জঙ্গল। চৌপারন, চৌপারন, দুদিকে জঙ্গল। সে আমি তো কোনোদিন কোনো প্রাণী দেখিনি, আমি তো এই নিয়ে কতবার পেরোচ্ছি। তবে জঙ্গলটা অনেক বড়, কিছু থাকলেও থাকতে পারে। জঙ্গল যখন আছে নিশ্চয়ই প্রাণীও থাকবে। তো চলো বন্ধুরা আর কি, জঙ্গল দেখতে দেখতে আর কত জঙ্গল দেখবে। একে সুন্দরবনের ছেলে আমি, তো এগুলো সব শাল বন। Don't forget your first love. We were young and wild. We were up all night. Don't forget that summer sun 2009. We were feeling high, and I got drunk for the first time. I thought I was cool. I thought I looked smooth in your eyes and tried to. আর চৌপারনের জঙ্গল মানেই ঝাড়খণ্ডের এন্ড। তো এই জঙ্গলটা শেষ হবে আর বিহারের বর্ডার পেয়ে যাব আমি। তো আজকের দিনে 3 নম্বর স্টেট আমি পেতে চলেছি, বিহার। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11:40। 11:40-এর সময় আমি ঝাড়খণ্ডের চৌপারনের জঙ্গল। ওয়াও। তো 12টায় টার্গেট নিয়েছিলাম বিহারে ঢোকার, অলমোস্ট 12টাতেই আশা করছি ঢুকে যাব, কারণ এটা 10-12 কিলোমিটার লম্বা এই জঙ্গলটা। একদিন তো আমি এই জঙ্গলের ভেতরে ঢুকেও ছিলাম, একবার লাদাখ সিরিজে গেলে দেখতে পাবে, যখন আমি ফিরছিলাম। প্রকৃতিরটাকে সারা দিতে একটুখানি ঢুকেছি, তো কোনো জীবজন্তু আমি দেখতে পাইনি। Forget your first kiss. We were so damn high, we could touch the sky. Drunk on love, drunk on your lips. The feeling I will forever miss. তো এখন বাজে 2:10। আমরা এখানে একটা ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, এটা বিহারের মাঝখানে। এখনও আমাদের প্রয়াগরাজ যেতে 310 কিলোমিটার বাকি, যেটা আমি 100 কিলোমিটার অন্তর রেস্ট নিই, সেটা আজকের গড়ে এই 60-70 কিলোমিটার অন্তর হচ্ছে। প্রতি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে দাঁড়াচ্ছি। ঠিক আছে, 60 কিলোমিটার পরে থামবো। সেফলি পৌঁছানোটাই বড় ব্যাপার। আর বিহারে আছি মানে বুঝতেই পারছেন, কে যে কোথায় কখন কোথা দিয়ে আসছে। উফ, টেরিফিক টেরিফিক। খুব কেয়ারফুলি আমি চালাচ্ছি। এটা আমার খুব বাজে লাগছে বলতে, কিন্তু বিহার তার জায়গা থেকে বেরোবেই না, কোনো ব্যাপারই না। যে যেখান থেকে এবারে উল্টো দিক দিয়ে আসছে, সামনের দিক দিয়ে ঘুরে যাচ্ছে, সিগন্যালের তো কোনো মা বাপ নেই। আর বন্ধুরা, এইভাবে ভিডিও দেখে চলে গেলে হবে? জানেন তো কি করতে হবে, সেগুলো হোপফুলি করে দিয়েছেন হয়তো এতক্ষণে, আশা করছি। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব তো আমাকে মোটিভেট করে। আপনাদেরই বন্ধু, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই এত কষ্ট করছে, চেষ্টা করছে, তাকে প্লিজ সাপোর্ট করুন। ভালো যেগুলো লাগছে না সেগুলোও বলুন, তাহলে একটা রেকটিফিকেশনের জায়গা থেকে থাকে, তাই না? এমন একটা প্যাচ পাচ্ছি না যেখানে আমি একদম 75-এ 1 ঘন্টা ক্রুজ করতে পারবো। যে ঝাড়খণ্ড ছেড়েছি তারপর একটাও প্যাচ পাচ্ছি না। আর আমি তো জানি যত আমি এগোবো, মানে 60 কিলোমিটার আগে, বারাণসীর আগে থেকে কি প্যাথেটিক অবস্থা সেটা আমি জানি। যতবারই গেছি মানে খুবই প্যাথেটিক সিচুয়েশান বারাণসীর আগে। বারাণসীর পরে কিন্তু খুব ভালো। কি অবস্থা! এটা হচ্ছে সোন নদী, বিহারের দুঃখ সোন নদী, সেই নদী। এখন জল নেই, বর্ষাকালে পুরো সব বন্যা করে দেয়। তো নড়ছে পুরো। চলো, প্রচন্ড বালি উঠছে, চোখে 2-3টে বালি পড়ে গেল, খচখচ খচখচ করছে চোখটা।
তো আমাদের প্ল্যানটা এটাই যে আজকে 9টা-10টার মধ্যে পৌঁছে রেস্ট নিয়ে কালকের আমরা মর্নিংয়ে কুম্ভের মহাপুণ্যের স্নানটা করে নেব। তারপর বেশ কিছুক্ষণ দুপুর পর্যন্ত আমরা সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকবো। তারপর আমরা বিকালে চলে যাব অযোধ্যা। এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়, কারণ পিলিয়ন নিয়ে এতটা লং রাইড ঘুরে এসে অলরেডি 550 কিলোমিটার ডান বাড়ি থেকে। তো ভাই সাহেব, বিহার আর ইউপির বর্ডার আসতে এখন 60 কিলোমিটার বাকি। তার আগে এখানে একটু দাঁড়িয়ে চায় খেলাম, সবে 600 এসছি। তো এখন টাইম আপডেট 4:15। সামনে মোহানিয়া আসবে, বিহারের মোহানিয়াতেই মনে হয় লাস্ট, ওর পরে তো ইউপি পড়ে যাবে। রোডের যা কাজ হচ্ছে, পুরো ধুলো একেবারে সারাদিন ধরে পুরো ফুসফুসে ভর্তি করে নিয়েছি। মনটাকে শুধু পরিষ্কার করে কালকে যেন স্নানটা করতে পারি, আর ভগবানের কাছে প্রে করি যেন আমি সঠিকভাবে স্নান করে আবার পরিবারের কাছে ফিরে যেতে পারি। বাম দিকে লুকিং গ্লাসটা না থাকার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে। এনিওয়ে ম্যানেজ তো করেই চালাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি রীতিমতো স্মেল পাচ্ছি, সর্ষের বাগান ভাই, সর্ষের বাগান। তো যা ফুয়েল আছে মোটামুটি 50-60 কিলোমিটার তো চলে যাবে। ইউপিতে গিয়েই রিফিলিং করে নেবো, তারপরে প্রয়াগরাজে ঢোকার আগে আরেকবার ফুল করে নেবো। আরও 2 টাইমস রিফিল করতে হবে আমাকে। একটু ফাঁকা পেয়েছি, ট্রেনে চালাই। ও লেফট সাইডে সর্ষের ক্ষেতগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় তো আসবে না, যা লাগছে না, দারুণ দারুণ লাগছে। মোহানিয়া আসতে চলেছে। মোহানিয়া থেকেও একটা রাস্তা কেটে গেছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে যাওয়ার জন্য। যারা যারা লাদাখ যাবে বা দিল্লি যাবে, পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে গেলে মোহানিয়া থেকেও যাওয়া যায়। একটা তো গাজীপুর থেকে যাওয়াই যায়। চার্জ বাঁচিয়ে রাখি ইউপির জন্য। অবশেষে এখন সন্ধ্যা, আর সামনেই হচ্ছে বারাণসী পৌঁছে গেছি। এখন 6:30 বাজে। তারপর প্রয়াগরাজ 100 কিলোমিটার, তো সেই 9:30-10টাই বাজবে। তো বন্ধুরা, এতক্ষণ যখন সাথ দিয়েছো আর এইটুকু যাত্রার পথে সাথ দিতে থাকো, আর অন্ধকারে বেশি ভিডিও ফুটে। लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहम्।